কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুস্তেঙ্গি আসেনি? কই হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুস্তেঙ্গিটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তেঙ্গি নমুনাই অন্যরকম। এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আছে না নাই বুঝাই যায় না, অকরে সিফাত লইয়া যে লুঙ্গি এটা দিয়ে আটত মানুষের বেড়ি এতে তো এটা লগে দিয়ে খেতে, এবারে যে খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সরবে বেড়ি এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না এমনি। আর খুব দূরতম করে একটা সিহুন জিংলা দিয়া ফথাত ফথাত করে একটা খিসন যাইতো তারে ওষুধ বলে আসেনি রে, অসুখ আসেনি। বুড়া বুড়া বেড়ায় চামড়া হড়া হইয়া রয়েছে, এটা টান টান হইলেও তো সাইতো কুতুর মনে কয় কেন, হ্যাঁ ফোড়া চামড়া মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা আলা নমুনা কি তা অসুখের নমুনা কি? নাউজুবিল্লাহ ক খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাউন্না যদি যেটি দিছে এটি লারে সারে শাহিদারের সেট উঠে উঠবে না, খাইতে পারছে কিছু সমান হইয়া বইয়া রিসর, এটা করলাম ভাল লাগে না। আপনার দিলে নোলা দিয়া প্লেট খালি করা লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে তো না, শাহিদারি করে মজা পাইব, আর বল লইয়া আটতে আছে কেউ বাত লয় না, তাহলে কেউ দু কই ঢুকলাম এখন। আমি যে কইছি আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনলেই কইছি, আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন ছদ্মবেশে আপনার কেমনে মাসে গালাগালি করে, তা হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে আপনার মাফলার টাফলার ফেসাইয়া বড় মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায়, এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও, তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের, তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে, ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা, কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কইসে পরে, কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গাত যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটায়, কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হ হাজ্জাজ বিন ইউসুফ, এবার আর নাম এটা শুনছি। কয় এই দেশের যে রাজা মানুষ, আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা, এখন রাজায় জিগাইছে যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গাত যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা, মানুষে কি কয় টয় তুমি কিছু শুনি? ভিক্ষুকে কয় নাম রে কইয়েন না, বাপ চাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই, এমন অসভ্য। দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি, এবার মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা রূপে একটা গজব দিছে, কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কার লগে কইতাছে কথা? কার লগে কইতাছে? রাজার। রাজার লগে যখন এই কথা কইতাছে, রাজার সেট কমতাছে না বাড়তাছে? রাজাই কই দেখ সত্যি আমার বউ যে দূর কইছিল তে দিয়ে আরো অজ্ঞ না কইল কি তারিতে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ, আর আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন উঠে উঠছে, তো বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না, তারা আপনি বেজ্জুতি করে দিবেন, এবার মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে, ঠিক কিনা কন? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা চাইছে, শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? কম নামটাই কইেন না, অসভ্য। তারপর তার যেটা জিগাই আরো কটা হুননে না লাগে। তো রাজায় কয় আচ্ছা শোনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিগা, কিটা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান, ভিক্ষুক বুঝ জ্বালাইছে, এইটাই তো এটাই তো ধরা দরজা খাইছি, আর যদি ফাতলা ফাতলা কটা দিয়ে দিই পরে। ভিক্ষুকে চিন্তা করলো আজ যে জনমের ধরা খাইলাম রে, কই আরে এইটাই যে রাজা, এটা ধর ধরতাম পারছি না, আন্তাজ করে কইসলাম রাজা রে না ফতাইছিলাম, ব্যাপারটা এই যে রাজা এটা ধর বুঝছি না। এখন রাজায় চাই আর আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায়, রাজায় কিরম তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমদিরা থেকে কয়, তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে।
রাজার গা বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেলি, আর যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে আল্লাহ মতো বার করে বাচ্চা গেছো বুদ্ধি গুণে। আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে, নবীজি দোয়া করে দিয়া গেছে, সুবহানাল্লাহ বলবেন না? অনেক বেডি আছে দেখবেন জামাইর লগে 5 মিনিট কথা কইতে পারে না, সেতুটা জিজ্ঞাসা আসেনি রে, 5টা মিনিট জামাইর লগে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হইছে সংসার করে লাইছে, অহনয় বিডির জামাইর লগে বনে না, সেতুটা জিজ্ঞাসা কথায় কথায় সেতুটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, জিগাল লাগে নাকি, ফেস ছাড়া চলে কেমন সংসার? এবারে কি খারাপ কথা কইছিল, জিজ্ঞাসা ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না, কথা তো দূরে। জামাইর লগে বনে না, যেই বেডিটা দেখবেন জামাইর লগে 10 মিনিট টিহে না, সেতুটা জিজ্ঞাসা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লগে যাওয়ানোর কথা আছিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লগে কথা কইতে পারে না বিড়ি, ওই কহেনের রিক্সাওয়ালা হেতার লগে বনেবালা, দোকানদারের লগে বনেবালা, দোকানদারের লগে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি, 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না, বাহের বাড়ির লগের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লগে 10 মিনিট টিহে না। কপাল কত খারাপ দেখেন আপনার। হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে, টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন, বায়ু কোটি কোটি টাকা কামাই করুন না অহনকো। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়। মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা কও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের চাকাটা ঘুরে, এবারে হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার। বায়ু এই ডে তো দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনি লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরা গেলে গা, আর খাইতেন পারতেন না তো। কথা যে একটা মনে পড়ছে, কামড়ে এটা কি কইলিতাম রে, কই এলাই আর হকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে, কথা যেটা মনে পড়ছে এটা কইলে দাম রে। সাফিতলা, কিফিতলা, কথা কর, কিফিতলা, সাফিতলা 2টা আছে, একটা আছে এবারের লগে, আপনার রাজচন্দ্রপুরের মনিরের লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, না এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। 2 সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিগাইছে, হুজুরে কি খাইতে পছন্দ করে? হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া। এবার আমার ফোন দিয়া জিজ্ঞেস, হুজুর আপনি যেইটা খাইতেন কন, যেহেনতে পারে আমি সংগ্রহ করাম। আসলেও আইয়া খাইতাম বসি পরে দেখি যে অক্করে হেইডি যেইডি আমি কইছি, মাসাল্লাহ দিছে না। ও কি কিফিতলা না সাফিতলা, আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসি দিয়া যে বইয়া রইছো ডিব্বা যেমন মরহুম, একটা কথা আওয়াজ বাড়ো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছে, এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে। আমারে মাহফিল নিয়ে সেটা আগে জিগাইছে, হুজুর এই সাহেব জিগাইছে, হুজুর আপনি কি খাইতে পছন্দ?
আমি গুড়া মাছটাস আমার পিএস রেজি গেছি আর কি। তা আমি কিছু কইয়া দাও গুড়া মাছটাস। তো হ্যাঁ তারা কই মাছ, শিং মাছ, দেশি মাছ তারা আনছে। আমারে খাইতো বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারিটা শ্বাসের? জি না হুজুর, শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না। আজ সাইয়ালো সাইয়া রয়েছি কি হল এক তোরা কই মাছ বলে কইতে আনছো কয়টা? হাত কানছে। একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই। কই হুজুর আরেকটা দে। মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লইছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই। 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে। পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে কইল আমাকে কিতা কই শিং মাছ আছে তো দেশি। আমি দত বড় তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন না রাখবি, যেটা ভালো লাগে খায়া। আবার ফ্যাট বইলে উঠে তুই আজকে একটা বকর করে একটা নাম করে বইয়া তো কি কারবার কি কহলোর খা দিয়েছে। খাইছি ওকে ফ্যাট সত্য, ফ্যাট ঠুল হইছে। খাইয়াও সারতাম পারছি না। এরপরে এতে দৌড় দিয়ে আইসে আইয়া কহজোর সরি। আমি কি সরি? কহজোর ওই ভুল হয়েছে কইতাম মনে নাই। আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি আনো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হাতে আছে 1400 টাকা কেজি মিষ্টি আইনার সামনে রাখছে। পরে আমি কি তাই হুজুর ওই যে কইসলাম বৃষ্টি সাইয়া রইছি শহীদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দেওয়া কয় আপনি মুহ দিবেন। আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা। কতক্ষণ সাইয়া থেকে আমি কইছি শোনো ওয়াজ কোন সময়? কহুজুর অহনে তো। আমি কই বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি? কহুজুর অহনে ওয়াজ। তারপরে আমার ওয়াজও নিছে। যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি করে আদিত না কইল ঠাকনার লোকে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যান, বাহিরি গাড়ি দিয়ে দিবা লইয়া যান, ডাইকা ডাইকা খাওয়া। তাই আপনি তো আমার ঘরের মানুষ। হ্যাঁ বিদেশ যখন ওয়াজ করতাম যাই, অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আপনি আমরা করেন না ভাই। ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব, এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম 1400 টাকা কেজি। কান টান আমার পারছি, খাইতাম তো পারছি ভাই। ও এই তো দুনিয়াটা। কে লেগে তা হাতা করেন? কেন তা হাতা করেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলেও ফ্যাট বড়ে, কুরমা ফলাও খাইলেও ফ্যাট বড়ে। হালাল ভাবে আপনি কুরমা ফলাও খান, না হইলে হালাল ভাবে হুটকির বস্তা দিয়ে খান, না হইলে ফ্যাট বাড়িত লাগাই থাকেন। হারাম খানা যেন পেটে না ঢুকে। সবাই করা হবে কথা যেন মনে থাকে। 5 লাইন আবার আইতাম 36 বছর তো হয়ে গেছে ওয়াজ করি। কোনদিন দেখবেন হুট্টর করে রাগাইশের হিসাব নাই। এটাই জিন্দেগি। কথাটি মনে রাখা চললেন, এই কথাটি ফাইতেন না বিচাইরা। হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো? এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞাসা খরচ করছো কোন পথে? কোন পথে খরচ করছো? সিটারি বাটফারি করছো, মদ খাইছো, জুয়া খেলছো, বাগিবাজি করছো, মনটা যা ধরে তা করছো। টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো, তুমি বাটফারি করো। টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই? টাকা দিছে কে তোমারে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল আমি কিনা রাখছি বেড়া, বস্তায় বস্তায় টেহাইডি কোনো তোর না, আমি তোর কাছে আমানত রাখছি, তুই এইটি দিয়ে জান্নাত কিনছ। ঠিক কিনা কও? এই টেহা তোমার না, এই টাকা তোমার না, এই টাকা আল্লাহ, এই জান আল্লাহ, এই জান এই মাল সবকিছু ব্যবহার হবে আল্লাহর পথে। ঠিক কিনা বলো? মুমেন কারা? আল্লাহ কয় ও মন্নারপুর বাড়ো যারা আইস তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয়টা আগে কত হয়েছে তোমরার লগে? তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন ব্যথাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিঠা পড়ছে, তোমরা হেই খাইছ তোর মানুষ। ঠিক কিনা কও?
তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়েকদিন পরে আবার ভুলে নাও, তোমরা খাইচ্ছতেই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না, ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনে রাখতে হইব মনুরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাতা আছে রে, গাতাটার মধ্যে হেঁটে নাইতাম লই আন্দাইরও ফাড়া দিয়া ফাওটা বাড়ে মস্কাই লাইছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলারে দুই নেট নাই, ঠিক কিনা? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ লুকিয়ে ফাও দেন কিনতে, আপনি কোনাটা সাইডে দিয়ে হাঁটতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনার রাহুল বেশি সুবিধার না। আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সব সময় বোকামির করে না। ছেলে আই বসো, দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক লড়েতে নমুনা কি যাইতেছে টার ফাইতে সুত্তা হেন আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো দুইবার সাপের এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না, ঠিক কিনা বলো? এখন কি আর আগিলা দিন আসেনি, যা মনটায় ধরে কইবে। লোকজন মাশাআল্লাহ অনেক দাঁড়াই গেছে। কুয়াশার ভিতরে যারা টুপি নাই, তোরা ভিতরের থেকে ওই তো টুপি নিয়ে মাথার দিয়ে খেয়ে থাক। কুয়াশার নমুনা খারাপ। এতানটির তো দোষ নাই, টুপি এতানটি তো মাথার দিতে চায়, থাহে না লগে। কতবার টুপি লইছে এটা পড়া জায়গায়। আপনি যে গুস্তিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, তুই রাজনীতি করত বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেরা, তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করস গে মালয়েশিয়া, কানাডা। তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজের লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তুমি একটা কাজ দিলে যাও সিঙ্গাপুর, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি? এই মাইকটা ঠিক পাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর মাইকে। বাংলাদেশ মানুষ আছে 18 কোটি। কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবার ইচ্ছা করলে যে আমি গিয়া সেরা ব্যাংককে চিকিৎসা করাইম, ইচ্ছা করলে সম্ভব। ফুটাইতে যদি টেহাটাও কামাই করে নেয়, সেটা হলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেটা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না? আমি যেমন পারতাম না, আপনারা পারবেন তো? আমি তো গাড়ি দিয়ে এসে গেল, আর দুনিয়া বেড়াইতে জিগাইয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়ায় তো রাজি হয় না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই, ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা। বালা গরু হইলে মাথাটা বেচা হয় 5,000, আর আমরা তো সব বুটের আগের দিন মাথা বেচা হয় 500, ঠিক কিনা? কও 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো, তোমার মতো নাদান কি দুনিয়াতে আছে নাকি? এবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা অন্যান্য মন দিয়া কথা গেলিতেছি, শেষের দিকে জেগেতেছি। তুমি জানো এবারে সুর, সাংঘাতিক সুর। এবারে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবারে কি কথা করে কি ডিস্ট্রিক্ট সুর, এই সুরলারে সুর বেড়ারে তুমি নিয়ে মনে করো নিয়ে এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আহারে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরের বুট দিয়া এমপি বানাইছো। তুমি জানো এবারে যে সুর ওখানে যাই না হুন না থাক এমপি হইলে এবারে এবারে চুরি করলো করবো আমার কি না? বা এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না কোনো সুরের বুট দাও,
তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ান না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রইছে। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই। তা আমি যদি গম চুরি করি তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাইলে আপনারা আমার যদি 500 গোনা হয় আপনারারও 500, 1000 গোনা আমরা ভাগাভাগি করে নেন। টেহা ভাগ হইল, টেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন। ঠিক কিনা? তো সুতরাং আপনি বুঝছেন না সুরেরে ভোট দিচ্ছেন কিরে? কে রে সুরেরে ভোট দিলেন? কেন ডাকাতকে ভোট দিলেন? কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা ভালো বুঝেন, আমার তো আর ভালো চিনেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না, নির্বাচনের আগে তার 80-500 টাকা তে হয়ে গেছে 5000 কোটি টাকা ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতাত গিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হরিণ নিবেদের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? কই জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া কই হুজুর তারা ভাগ করে খাইয়া না, তারাই গরিব হয়ে গেছে কাপড়। আয় ছেলে আয়, কি তারে কি তার নাম লাগ যখন রং দেখছে ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না, বিশ্বাসের দিক কষ্ট হইতে আছে। ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না, কি তা করবো, তারা কেন থাকবো? যাওয়ানোর সময় হলে তো উঠবোই, তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? তোমরা যারা মাফলার মুফলার আছে ফেসাইয়া ফুসাইয়া খারাও, বাইরে কতক্ষণ দাঁড়াই থাকবা, মনে করো না যে কতক্ষণ পরে সাইডা দিতে আসি, অনেক দেরি হইতে পারে। এবার নাই এবার এই সিফা দিয়া লাইছে ওইসে খাবে কি তারে কয়, আওয়াজ দিয়া কথা কইবেন ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা, মাশাআল্লাহ কইছে, এবারও কইছে, সবাই বলো আমিন। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি। হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছে, এজন্য আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি, বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম বেশি। নবীদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দেন নাই, নবীদেরকে আল্লাহ দিচ্ছেন জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি যে লিডার, বুদ্ধির ভিতরে যে ফার্স্ট হয়েছে পৃথিবীতে, তে হইল শয়তান, তার বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞান নাই, আলেম নাই। আর আল্লাহ আমাদেরকে আলেম দিয়েছেন, এর জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? পায় না, দুই দল সমান হইতে সহজ হিসাব। আপনি চিটাগং যাবেন, আপনি মনির ডাক্তারে জিজ্ঞেস করছেন ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমরা বাড়ি তো মনোহরপুর, আমি কোনো সময় চিটাগাং গেছি না, আমি চিটাগাং আয় ছেলে আয়, আরে ফলাফেন্ডে তো আমরা ওয়াশ করতাম, দিত না, দেখা যায়। তো মনির ডাক্তাররা আপনি জিজ্ঞাসেন যে ভাই আপনি, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? তো উনি কইছে মনোহরপুরতে গাঙ্গের হেফারু গিয়া তুমি ওই কংসনগর বাজারটা দাঁড়াই থাকো, সিএনজি আটলে অথবা বাস আইলে উঠতালাইও, ক্যান্টনমেন্ট গিয়া নাম বেলাই, ক্যান্টনমেন্ট গিয়া বাস উঠতে পারলে চিটাগাং জায়গাইতে পারবা। দেখা বেড়ায় মনোহরপুরতে গেছে
কংসনগরতে গেছে ক্যান্টনমেন্ট গিয়া সেরা দেখছে যে হগলে ফুল ফারুইয়া হিফারও যা এবার আরে হুগনার মধ্যে ফুল দিয়া রাখছে আমরা গিয়া পানির মধ্যে ভিজাইয়া লুঙ্গি ভিজাইয়া যাওয়ান লাগে তো ফুল ফারুইয়া আবার হেই মাতাত গেছে দহিন মাতাত গেছে গিয়া সেটা দেখছে বাস আছে একটা উঠটা বইয়া রয়েছে বাসটা যখন দাউদকান্দি গিয়া সারছে তা হেবারে কন্ট্রাক্টারে ভাড়া দেন তোকে সিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর সিটাগাং আপনি যাইয়া পড়ছেন দাউদকান্দি যাই বলরা হা সিটাগাং কিতা কত মনির ডাক্তার ইদি কইলো বাস উঠটা বইয়া থাকলে সিটাগাং যাওয়ান যাবো আও এই বাস সিটাগাং গাওয়া সেইফিল না মুসলমান বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে কথা সত্য তবে দেখতে হবে ইঞ্জিন কোন দিকে ঠিক কিনা ঢাকার দিকে ইঞ্জিন দেওয়া বাসে উঠলে তুমি যেমন চিটাগাং যাইতে পারবা না জাহান্নামের গাড়িতে উঠলে তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না ঠিক কিনা আপনি গাড়ি তুলছেন ঠিকই অনেক কি জান্নাত না জাহান্নাম আগে থিতাই লইয়েন আমরা সমস্যাই জায়গায় আমরা চিন্তা করি না জান্নাতে যেতে হলে কি করতে হবে জাহান্নামে যেতে হলে কি করতে হবে আমাদের চিন্তা নাই জাহান্নামে যাইতে হলে কিচ্ছু করা লাগবে না খালি মনটা যা ধরে তা করবেন বিড়ি একটার পরে একটা ধরাইবেন মসজিদে নামাজ যা আজান দিব হগলে যাইবে আপনি যাইবেন না এটা কি শয়তানি নাকি শীতের ভিতরে বাগদিবার উজু এটা যে করছে তে না বুঝছে আপনি তো বুঝেন আপনি কি ব্যাক করলেন আল্লাহ আপনার আহল দিছে না আপনি মসজিদেও যাবেন না টেহা আছে আরেকবার উপকার করছেন ভাই যদি আপনি 10 টাকা পাইলে খারাপ কি সুদে টেহা লাগাইবেন আপনার নামাজের খবর নাই টেহা লাগান সুদে হালাল নাই হারাম নাই মনটায় যা ধরে তা করবেন এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়াও লাগতো না আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের মাধ্যমে হত্যা রয়েছেন ঠিক কিনা কন সহজ হিসাব এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে কথা বলতে হবে সবাই জুড়ে জাহান্নামে না জান্নাতে আমরা জান্নাতে যেতে চাই ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখেরি জামানার নবী পাঠিয়েছেন এই নবী পাঠানোর পরে ওনার মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতে যেতে হলে কি করতে হয় নবী নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে ৫৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কায় ৬৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মদিনায় তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে তিনি বিদায় নিয়েছেন বলেন ইন্না লিল্লাহ ও মুসলমান এই নবীজি ১৫০০ বছর আগে তিনি চেষ্টা করেছেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে তিনি চেষ্টা করেছেন ফলও পেয়েছেন একদল মানুষকে তিনি তৈরি করে দিলেন যাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবহানাল্লাহ তো নিজেরা বুদ্ধি করে চলন লাগবো ইনশাআল্লাহ জান্নাত আমরা যাওন লাগবো ঠিক নিও জান্নাত না গিয়ে থাকুন যাবো জাহান্নামের আগুনের ভিতরে আমরা থাম কেমন সম্ভব না জান্নাতে আমাদের যাওয়াই লাগবে সবাই কোন আমিন আপনারা তো আমার কাছের মানুষ সবাই সুন্দর করে আওয়াজ দিবেন প্রাণবন্ত ভাবে কথা শুনবেন ইনশাআল্লাহ ও মনোহরপুরের মানুষ ও লুয়ার মানুষ রামনগরের মানুষ রামচন্দ্রপুরের মানুষ কংসনগরের মানুষ মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ হয়ে গেল এমন তাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল চোখ থাকার পরে যারা দেখে না কান থাকার পরে যারা শুনে না মন থাকার পরে যারা বুঝে না
ওরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? কথা বলা, জাহান্নামী না জান্নাতি? আমরা এলেমটারে কাজে লাগাইয়া লাগাইয়া, বুদ্ধিটারে কাজে লাগাইয়া লাগাইয়া আমরা জান্নাতের দিকে যাব। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করব না। বুদ্ধি কাজে লাগাইয়া লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায় এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায় আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া আগাবো, প্রতিটি কদমে কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কিনা কম? আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, আমি তো এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবতে আনছি। আপনি যদি কোন হুজুর এই এমনি আমি কোনো এত হতাম না যে আপনি হুদু দিদি আলাম, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কোন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কোন লাগবো তৈলে আমার গ্লাসটা দিয়ালাম। ঠিক কিনা কাও? এত সহজ মাশাআল্লাহ। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই? এই তো মাশাআল্লাহ জানার, মানে আমরা জিগাইতাম না আল্লাহ আপনার কি বেহতার হয়েছে, জানার মাল নিবেন, কি দিয়া নিবেন, থিতাইছেন নি? আল্লাহ আরে এটা তো আগে থিতাই রাখছি, বিআন্নালাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া তোর জানার মাল কিনাম এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা আমারে কইবেন জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনি না বাঁচতে জান্নাত দিয়ে কিতা করবে? হ্যাঁ ঠিকই কইছেন, চাইলে আমার কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জান্নাত আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে, যেই রাত্রে না শোয়াই রাখছেন পরের দিন ধান দাইব, গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি, এগুলো দেখে যে এই বছর তো গত বছর বাঙ্গা পড়ছে গুণ ফুট দিয়া, আপনি তো বুঝছেন না বাঙ্গা যে পড়ছে মুন্নার ফুট দিয়া। কামলাইনটা রাখছেন, খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন, সকালবেলা ধান কাটতে যাইব, বাঙ্গায় কি আর দান। আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না, ধান তো ফইলে নাই, তাহলে আপনার মালের তো সাইডার দামও নাই। ধান দি ফাংনা ধান দিয়েও তো কাটতে আনতেন পারছেন না। আপনার বিয়ার উপযুক্ত ফলাটারে হতাই রাখছে, ওইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে, গাঙ্গের উপরে আইলের উপরে হাইয়েস খাড়া করাই রাখছেন, এখান থেকে ওটু দিয়া যাইবেন, সকলে খাইয়া দেয় রোয়ানো হইতে আছে, ফলার খবর নাই, ফলায় ঘরের ভিতরে হইতে রয়েছে, আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে, তে উঠে না। কয় আরে আগের রাতে বোধহয় ঘুম হয়েছে না, তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে, আমার ফুতে হন কেমনে যাইব, গিয়া সেটা জোরে ডাক দিছে না, লড়ে না, জানালা দিয়া চাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হইতে রয়েছে, গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসি উঠে না দি, তো তো এত বেশি ঘুমাইছে, ব্যান্ডাত খাইয়াও যে ঘুমাইছে, ঘন্টাখানেক পরে ডাক দিলে ধুতে উঠতে লাইছে, ওহন দি তার এমনি ডাকতে আসি উঠে না দি, তারপরে তার বাহে গিয়া ডাক দিছে জোরে না উঠে না, দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেহে যেতে মইরা রয়েছে। এরকম ঘটনা হইতে পারে না কি পারে না? জান্নার দাম কয়টা? থাকলে না তোমার বেড়াগিরি, মইরা গেলে তোমার কোনো দাম নাই। জমিনের ধানগুলা গড় আনতে পারলে না তোমার, গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ। আল্লাহ কয় জানার মাল দিবা, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত তুমি পেয়ে যাবা, জানার মাল দিয়া দাও। এখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে, কোনো ফাট্টাফাট্টি নেই, যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান? কে কে চান দেখি একটু হাত তুলেন, কাড়ায় কাড়ায় চান? ওই তে যাইতো না হইতে লাইছে, যাইতে ডাক দিস রে, যাইতে ডাক দিত তারে। মাশাআল্লাহ, সবাই হাত নামান। এই নাকি বাইতে বুঝাইবে হেবেডিনি কয় আমার হালে এদিকে এলাকা তুমি কি মাহফিলের কথা কে জান্নাতের দিকে বইয়া রইছ না? জান্নাতে আমরা সবাই যাইতে চাই, পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই না কি চাই না? এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে? ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে, এই নবী একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমি আপনারা লেগে লই আইছি। যারা জান্নাতও যাইতেন চান তারা রেডি হন,
তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন কয়টা 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও 1 সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না। নবীজির কথা। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ান লাগবো। আমি একটা একটা করে প্রশ্ন কই। আমি আজ সকাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা আমি আটকাইছি জ্ঞান। 5টা প্রশ্নের ভিতরে আমি যে নাগাইশের হিসাব আমার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি, আমি পারতাম না, যাইতাম। আমি চিল্লাম দিয়া ফোনে যে গণ লাগবো, আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা, প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশও থাকতে, আমি দুনিয়ার থাকতেও তো শুনছি, কিন্তু আল্লাহ কথা তো পারতাম না, তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না। আমার দয়ের ভিতরে তুমি মাইরা লাইছ, আজরাইলে লই আইছে, কিতা করতাম হন? আমি লার ওই আল্লাহর কাছে ফরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কোন পথে কাটাইছ? এটা আপনারা জিগাইব, গেলে আমারও জিগাইব, এবারও জিগাইব, ফুরফুরার হিসাবরেও জিগাইব। যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী, যত লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার, এবেড়ায় হেবেড়ায় যত লোক আছে, বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা মুরব্বী, সবাই রে আল্লাহ জিগাইব, জান্নাতে যাইবা? আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও, তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছ? আমরা তো চাইয়া থাহা আল্লাহ কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয় রে, তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানের আগ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাইদিতে 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন কোন টাইম? নাবালক। বাদ গেছে কোন কোন টাইম? ঘুমের টাইম। বাদ গেছে কোন কোন টাইম? তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছ আমাকে বলো। আল্লাহ জিগাইব। এখন কন এবারায় কি কইব? এবারায় থিতাও আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবনেরটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্ডারপুর মাঠে ওয়াজ করতে আইছ, এর আগ পর্যন্ত কি করছো খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও, বাহিনী দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনি সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন আপনি সারা দিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুসলেংডি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপনি ফইলে উদাম কইরা লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন? ওখানে তো বেইল উঠছে না, উদাম করে তো কচ কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কন? আপনারে কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে। 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। তোমার আল্লাহ ফরজ করাই দিছে, আর তুমি এটারে করছো কি? আব্বা এটা তো করছে, আপনি হাতকা খাইলেছেন তো। ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কমবালা। আপনি তো সহালে উঠতে জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো? আপনি সারা জীবনের জবাব কখন দেবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল খেলাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা। সারাটা খেত 6 সুজা উইডা লাইলটার কাছে গেলে লাঙ্গলটা আপনি বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাগে। খারবারটা কি নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিবেন? আমি নিজে মুশতাক ফয়েজি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারাম, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই। দোকানদার
আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা, আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদে ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর পড়তে গেলে আশা ফইরে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? আপনার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরের 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এই শুনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটাও আপনি দেখবেন আত। আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না? তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুনাহ বাদ যাইত না, একটা গুনাহ বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা বলে হুজুর একটা ছোট গুনার নাম কোনছেন যেইটা আমরা ফাইয়ালা এবং করে ছোট গুনাহ? ছোট গুনাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁধার মধ্যে আপনার ঘেঁষে হাঁটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাবে। আল্লাহ এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছেন, হুদুদি কুত্তাটারে আপনি একটা লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটারে খেলাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তা আমি কেমনে জান্নাত যায়াব? এই ডিবেরাইয়া দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাতি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখিয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই ডো বিলে কেয়ামতের মতন আমার বিচার হইব। আহা উপায় হবে কি আমার? এই চিন্তা করিয়া মানে সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাকিয়া হাউ মাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই চিন্তা করে, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে, হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে। মিশা কথার এখনো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কন? আপনি যে দূর পারবেন এর দূর কইবেন। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব। কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল মাত্র এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেন। নির্বাচন যখন গেছে এবার বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুর তাইছ তোমরা কিন্তু কয়টা বুট পাইছি, ফাইজদামি করে জায়গা ফলছে বেটা অসুবিধার দল তোরা আমার এই নামাই সেইটা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে তার ওয়াদা তো হাফ পেনে হলো। ঠিক কিনা কও? করছেন কি? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টেহা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টেহা আদায় করাম এটা কইতেন বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জাগার টেহা হালাই দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকার ওয়াদা করে দিয়েছেন, বেড়া এটার মতো জিতছে। আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ আটকাই লেব, কিয়ামতের ময়দানে খাইবেন ধরা, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে। আমার ভয় লাগে এই জন্য দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ, আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া
এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি সাইডগুল দিয়ে অহন ডোহন যায়। আগে এগুলো দিয়ে কোনো গাড়ি লিয়ে ঢুকতামও পারছি না, হাতও ফাও ধরে কইয়া যায়। মনটায় যা ধরে তা কইরেন না, প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এটাও জিগাইব, কয়টা বুট দিছেন এটাও জিগাইব। আমরা ফলাফাইলে তো এক বুটে তো কিচ্ছুই হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যেতে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া। তো যখন বুটের বাপটা স্লিপ লইয়া গেছে তখন জিজ্ঞাসা আপনার কি নাম? আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম? আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিজ্ঞাসে মিলছে নিও? কয় জি মিলছে। টিক মার দেন। তো তারা কাগজের ভিতরে টিক মার দিছে, চেহারা ফেলছে, সে বনছে। এখন এর ফরের ভুটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহন কথা, ফরের ভুটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি না? আপনি ভোট দিতেন গেছেন করিম্মার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর। ওর নাম কইছেন গীতা? আমার কথা কনা তো কি নাম কইছে? আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আপনি যখন জিজ্ঞাসা আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এইটা দিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছেন। এবার আপনার কর যে তার বাপ বদলাইলায় তারে আমরা তো সখিতা কয়। কইছেন কইছি আপনারা বেশি বাইরে গেছেন আপনি। এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক ফয়েজি। এখন আপনারা যদি কই ও আপনি আর ভালো মানুষ হলে করতে হইবেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছে? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই। আপনি আমারে যা পারেন তা কন, আপনি আমার লগে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়েন না, কলজাত লাগে গিয়া। আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায়, আলু ইয়া হাসন আলীর নাম কইয়া আইলো। এবার যে এবার আর বাপ বদলাই লইলো, ওহন এবার কি তা কোনো আপনারা কইবেন? ঠিক কিনা কন? আপনি কি কারবার করছেন? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধ হয় মনে মনে করে দর্শে আজ হুজুরে বেড়াইত্রে বেরিয়ে বেলা বেরিয়ে বেলা এ বেড়ি জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে। ঠিক নি রে? রহিমের বউ করিমের বউ কইয়া বুট দিয়ে আইছে। আমি বুট দিয়ে আইসা পরে আমি কই আম্মা আপনার রহিমার গণদান কিতে? আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমমারে জামাই কই আইছেন না আপনি? ঠিক কিনা ক? আপনি আবার করিমমার গড় যান, রহিমমার গড় আপনার ভাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমার আম্মাই কে রে জামাই বদলাইতো। এই আহলটা কেড়াই দিব কর, কেড়াই বুঝাইয়া কইব কর। বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না দেয়, আর আমি ওয়াজে উঠোনের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না। সেরা বেড়া লাগাই দিয়ে আছে গে আমার লাগা কদ্দুর চিন্তা করেন। আবার বিবেকটারে কাজও লাগাইয়া কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই। রঙিন চশমা দিয়া চাইলে আমার রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন, আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন। ঠিক কিনা কন? গজব করে দিছে। নিজের বাপের নাম নিজে বদলায়, এমন ব্যাকল দুইটাইতাছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা? কি কারবার? এই দেশ আবার দেশ। আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন পারতেন না। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহারা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ। তে একটু তর্ক করছে, তারে থাবড়া দিয়া লাইছো, শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা,
বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারা দেহেন দিয়ে যাওন লাগবো, তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি। আসেনি রে খাচ্ছ কংসনগর বাজারও যাইতা না, আমার লোকে এরকম করো, অলুয়ার মানুষ হইয়া মুন্ডার ফুটের টানার লোকে এটা করো যাইবানি দিয়া। আইয়ো, এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই, কথাটা আপনি জঘন্য অন্যায় করছেন। আপনি বাড়ির বেড়ারে উজানের বেড়ায় ডর দেহান, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজানো না রামচন্দ্রপুরের তারা আছে? একবার চিন্তা করো না ছিল না? আব্বা একটু চিন্তা করে, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ? শরীরে জোর ছিল বইলা মনটা যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান, বসো, এদিকে আসো, যান দুটাকে সহ নয়, একটা সময় বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ প্রত্যেক দিন এই বই থাকি নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নাই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুররা আখার হুন্ডালা এত সোজা না, ধুম ধরে বই এত প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না। এই ওয়াজটা সাজাইতে টেহা পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নেই রে? তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে হইতা লাইবা, আর আমরা বাড়ি দূরে দিকে বিহানো বইয়া তাহলে ভাবি কি বেহতার পেছ। তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, এখন থেকে বিচার হইব তার যারা লগের কে উঠবো, ঠিক আছে না? সোজা দিয়ে দিছি, কান তো ফাললে হন উঠো না, উঠো দাপনা দুপনা হালাই দিয়ে যাইবা, যা তারা বইয়ের হয়েছে যাতে যত দিয়ে হতাই হইব তোমার দেখবা। এই কেডা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ তে উঠতে লইলে যাতা দিয়ে বয় নেবেন। ওই যে এবারে যে উঠলো কিতা করলে আড্ডা দিয়ে ফুরে লাগি পরে যাওয়া হইব। এই মার হাবা বলো, প্রশ্নরা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকা খেয়ে নিছি। আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বইলে বইলেছে সারা বেড়া ছুটে গেছে তো পইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবনকাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইলো? কে রে কইলো আলাদা কইরা? কারণ বুড়া মানুষটা যেমনে চলে জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরহ। বুড়া বেড়াটা থতাইয়া থতাইয়া চলে, আবার নিয়ে ফেরা জিজ্ঞায় এবার দৌড় দেন কার যা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন অহনার নাই রে। এবার আইলেরটা নামে আস্তে আস্তে, আর আমরা ফোলা পাইনে নামে দৌড়াইয়া, এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামা নামে, আর হেতে সাইকেল উফরেতে সাইডা দেয় সৌ করে নামা জিজ্ঞায়। এর লেগে আল্লাহ কয় যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত, আর ডেরা ফিরা করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও। মন যা চায় তা কইল না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইলেন না, আপনার বয়স আছে দেখা আপনি বাপেরও তো দমক দিয়ালাম, জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়। যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয় মনে করবে এই ফুর মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল। তোর বাপে তোরে ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে, শব্দটা করে না। এটা কি বালা কথা হইল? এটা 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম। টাকা যে হইছে তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়, হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না, অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, এই খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা জিজ্ঞা বেড়া না। এরপরে তো
দেখো জান্নাতের দরজা দিয়ে খেলুইবা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা শরম করব না এখন থাহি হ্যাঁ না না ভিতরে আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দামি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জান্নাত। তো যাইতাছো যে তেজে যাই গেইতাছে তে, আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লেগিয়া। আগের ওয়াজও আপনারা শুনছেন, কোনো সময় মুশতাক ফয়েজি ছাড় দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা কর? আগের আমলের ওয়াজও আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করুন না, মানুষ না, উচিত কথা কইয়া যান, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা করা। আপনি যদি আগুন ভাল লাগে সবসময় বিড়ির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন পারেন, তো আমি গীতা করতাম। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করলেন। কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই হুজুর আপনার কি, না এত রঙের কথা না, তো এত রঙের কথা না। তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা, তোমার টেহা দিয়ে তুমি ফাললে মন্ডল শুনো, একটা গান দাও না, একটা গান দাও, ফাললে ভেড়া হইলে দাও একটা দেখি, এবার হয়তো তো লাশ হয়ে ফিরে যাবো গা, ঠিক নি রে? বলে আমি শিল্পীর টেহা দেব, মাইকের টেহা আমি দেব, আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা না, সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয় নাই, সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই। এই সমাজে আমাদের সবার অধিকার। মনে হয় যেন তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি নাকি? না, তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না তুমি। এই টাকা তোমার না, এই টাকা কার? তোমার কাছে আমানত। এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে, তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো? তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে, খুতবায়, পীর সাহেব হুজুর ওয়াজে, তারপরে একটা ক্লাসের ভিতরে হুজুর, বক্তব্যের ভিতরে হুজুর, ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো? যদি তুমি আমল না করো, একটা কদম দিও না বাপ, একটা কদম দিস না রে বান্দা, তোর জন্য আমার জান্নাত না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, 37 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাড়ি থেকে এসেছি, আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন। ও মুসলমান, আমি আর যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদের বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম আসতাম, যেই মুরব্বীদেরকে আমার 2 পাশে দেখতাম, তারও একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া, ওই গিয়া ঘুমাই রইছে, মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার ছিল, হ্যাঁ কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে, এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাঁকনা কথা কইতো। এবার কথা কইতো খুব মজা কইরা, গুছাইয়া গুছাইয়া। কই গেল মনির ভুইয়া, কই গেল মুরব্বী মানুষগুলা যারা আমার পার্শ্বে বসে বসে কথা শুনতো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার,
প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না, আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি না ফালাই আমরা যাব না, বলো আমিন। আল্লাহর নবী খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনায়, মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, কুটো চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ নবী সইতে পারে না, যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল, নবী সব জব করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাইরে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গোছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দেয়, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি গুছ হইয়া খেলে রইছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেটিরে দি চিনা চিনা লাগে। নবীজি আস্তে করে উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে, গিয়া সেরা চাইয়া রইছে। কতক্ষণ তাকাইয়া গালটার দিকে হাত দিয়া থোতাটা ধইরা কয়, আম্মা 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 গো, আমার আম্মা, মা মা, আমার মা, আমার মা হালিমা, এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে। নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইনে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি? নবী হাউমাউ করে কাঁদতেছে। আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমার খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমার খবর দিলে তো আমি যাইতাম। আম্মা ব্যক্তি গানছেন নাকি? পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন। মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়, গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা আম্মা কেমনে চলেন আপনি? লাইনে আইসা দাঁড়াইছেন, ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা ও আম্মা, সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইয়েন না গো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মা না, দুধ মা হালিমা,
আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বই বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়াইছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়াইছে, খানা পায়, চিকিৎসা পায়, মা সব পায়, ফুট পাইব কই পাইব আম্মা ডাক, কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়ের ধমক দিবি না, মায়ের ধমক দিবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে দুইটা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বের হয়ে আসছি। একজনও ফাইবানা, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেডেতে বাড়ি আইস। দুইজন মাত্র মার ফেডে ছিল না, একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই দুইজন ছাড়া সবাই আমরা মার ফেডেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়ের ধমক দিও না, মায়ের বিরক্ত কইর না, মায়ের কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কোন আমি